মোহনবাগান সুপার জায়ান্ট শিবির এখন যেন একেবারে মিনি হাসপাতাল হয়ে দাঁড়িয়েছে। আসন্ন এএফসি এসিএল 2-এর আগে একের পর এক খেলোয়াড়ের ইনজুরি। এই সমস্যা সবুজ মেরুন ম্যানেজমেন্টকে ভীষণ চাপে ফেলে দিয়েছে। প্রথমেই নাম আসে অনিরুদ্ধ থাপার। দেশের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। বৃহস্পতিবার অনুশীলনের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন। শুক্রবারও তাকে দেখা গেছে মেডিকেল রুমে। শনিবার এসেছিলেন মাঠে, কিন্তু দলের সঙ্গে এক মুহূর্ত অনুশীলন করতে পারেননি। বরং ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অনুশীলন শেষে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। অর্থাৎ থাপাকে ঘিরে যে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে সেটা বলাই বাহুল্য। এরপর আসে মনবীর সিং আর শুভাশিস বোসের নাম। ডুরান্ট কাপে চোট পান মনবীর, আর জাতীয় দলের ক্যাম্পে চোটের কারণে ডুরান্ডেই মাঠে নামতে পারেননি শুভাশিস। তবে সুখবর হল দুজনেই ধীরে ধীরে ফিরছেন। মঙ্গলবার থেকে বল পায়ে অনুশীলন শুরু করেছেন তারা। যদিও এখনও বেশিক্ষণ খেলতে পারছেন না, তবে ধীরে ধীরে ফিটনেসে ফিরছেন, এটা পরিষ্কার। অপরদিকে কিয়ান নাসিরি এখনও বেশি সময় কাটাচ্ছেন মেডিকেল রুমে, মানে এই তরুণ স্ট্রাইকারকেও এখনও পুরোপুরি পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে যোগ করুন বিদেশি ফুটবলারদের পরিস্থিতি। শনিবার অনুশীলনে নামেননি জেমি ম্যাকলারেন আর আলবার্তো রদ্রিগেজ। ফলে বোঝাই যাচ্ছে কোচ জোসে মলিনাকে একাধিক সমস্যার মধ্যে দিয়েই দল তৈরি করতে হচ্ছে। এখন একটু ফিরে দেখা যাক। গত মরশুমেই আইএসএল লিগ শিল্ড আর আইএসএল ট্রফি দুইই জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু নতুন মরশুমের শুরু একেবারে খারাপ। ডুরান্ট কাপে ইস্টবেঙ্গলের কাছে ডার্বি হার, তারপর একের পর এক ইনজুরি, সব মিলিয়ে সমর্থকদের হতাশার কারণ অনেক। তবে ম্যানেজমেন্ট হাত গুটিয়ে বসে নেই। রক্ষণকে শক্তিশালী করতে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে তারা। মুম্বাই সিটি এফসি থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে টানা হয়েছে ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংকে। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, বয়সও মাত্র 24। ফলে আগামী কয়েক বছর মেহতাব মোহনবাগানের ব্যাকলাইনে গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠতে পারেন। কিন্তু প্রশ্ন এখানেই, শুধু রক্ষণ ভাগে নতুন সাইনিং এনে কি সমস্যার সমাধান হবে? কারণ মিডফিল্ড আর আক্রমণ ভাগে থাপা, মনবিল আর কিয়ান, এই তিনজনের অনুপস্থিতি দলের শক্তিকে অনেকটাই কমিয়ে দেয়। এএফসি এসিএল এর মতো আন্তর্জাতিক মঞ্চে যেখানে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের লড়াই অনেক বেশি কঠিন, সেখানে সেরা একাদশ না থাকলে ম্যাচের সুবিধা পাওয়া দুঃসাধ্য। ফলে এখন সবুজ মেরুন সমর্থকদের নজর থাকবে একটাই জায়গায়, চোট পাওয়া ফুটবলাররা কত দ্রুত ফিট হয়ে উঠতে পারেন। বিশেষ করে থাপা, মনবীর আর শুভাশিস। এই তিনজন ফিরলে মোহনবাগান আবারও জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। কিন্তু যদি ফিরতে দেরি হয়, তাহলে এএফসি টুর্নামেন্টে দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে। সব মিলিয়ে পরিষ্কার, আসন্ন এএফসি এসিএল 2-এর আগে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরের সবচেয়ে বড় ম্যাচ হচ্ছে ইনজুরি বনাম ফিটনেসের লড়াই। আর এই লড়াইয়ের ফলাফলের ওপরই নির্ভর করছে দলের ভাগ্য।